সম্মানিত প্রশাসন, এই ছেলে তোর নাম কি? সবটা বলো তাই। দাউদ সালমান। দাউদ সালমান কোন সেশন? হ্যাঁ 13-14 সেশন মাস্টার্স 22-23 তোর ইয়া কথা কোন ডিপার্টমেন্ট? সোশিওলজি। সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই, আমার কিছু জিনিসপত্র আছে। আমি মসজিদের কাছে ছিলাম, আমি বলছি আমি আসতেছি, আপনি থাকেন। সে আমার কোনো কথা শুনেনি। আমি 2জন লোক পাঠাইছি, কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে। আমার নাম্বার এদের কাছে ছিল, সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা। আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাই না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি। সে যখন হল থেকে বেরোয়ছে আমাকে বলছে সার্টিফিকেট নিবে। তার ওখান থেকে কি পাওয়া গেছে? এই যে হাতের কাছে রাখ, তার ব্যাগ, তার খাতাপত্র, এই তার হাতে খাতাপত্র। এই যে এটা কি ভাই খুলে দেখান। পিস্তল, এটার নাম হচ্ছে পিস্তল। এর মধ্যে লোড থাকতে পারে, আমি ওর কাছে নিচ্ছি না। এই যে রিভলভার, এটার নাম হচ্ছে, এটা সম্ভবত 9mm হবে অথবা 7mm। আচ্ছা, মেড ইন চায়না। এই পিস্তল নিয়ে সেই এই ব্যাগে করে পালাচ্ছে। তুই পালাচ্ছিলি না? না ভাই আমি দাঁড়াচ্ছি। তুই দাঁড়াইছিলি? তোর বাসা কোথায়? এই বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। কোন উপজেলা? মাটিরাঙ্গা উপজেলা। তোর গ্রামের নাম কি? মুসলিম পাড়া গ্রামের নাম। বাপের নাম ঠিক ক? সেলিম রেজা। মায়ের নাম? দিলারা রেজা মায়ের নাম। ওকে। তোরা কয় ভাই বোন? তুই কোন হলে থাকতি? রফিক ছাত্রাবাস। এই যে এখানে রফিক ছাত্রাবাসে থাকতো। রফিক ছাত্রাবাসে যে কেউ এক চিন্তা। এরপরে এই যে এর সার্টিফিকেট, হ্যাঁ ফুলমধু ছাত্রলীগের সম্ভবত নেতা নাকি? এই যে ফুলমধু সার্টিফিকেট, সে আলাউল হলের নেতা। এখানে আপনারা একটু দেখেন কার সার্টিফিকেট নিতে আসছে, এখানে কাছে নিয়ে আসেন। এই যে সাইয়েদ ফুলমধু নামে একজনের সার্টিফিকেট এরা নিতে আসছে। তা আমাদের কথা হলো সার্টিফিকেট যে কোনো শিক্ষার্থী নিতে পারে, কিন্তু তারা অস্ত্র পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে। এই হচ্ছে অস্ত্র, আর এই হচ্ছে সার্টিফিকেট। এই প্রোটেকশনের জন্য হাতটা দে। প্রোটেকশনের জন্য পট পাওয়া গেছে। পট, হ্যাঁ তার কাছে প্রচুর পরিমাণে কাঁচা এই হচ্ছে কাঁচা তার ব্যাগের মধ্যে। এই হচ্ছে কাঁচা। এই সেনাবাহিনী ফোন দাও, এই সেনাবাহিনী ফোন দাও, সেনাবাহিনী ফোন দে। ওর আজ কি খবর আছে? এই যে কি পরিমাণ জিনিসপত্র। এই যে আপনারা দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন যে আমরা এই যে গাঁজা, আপনারা দেখেন এই যে গাঁজা, আপনারা প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের। এই দেখেন এই হচ্ছে গাঁজা, হাতুড়ি, তার ব্যাগ। এই যে ফুলমধু নামে একজন, ফুলমধু নামে একজন, তার নিজের না, এটা তার নিজের না। এই যে এরপরে এই যে সবাই শেয়ার দেন। কাছ থেকে দেখেন, এই যে একটু দেখেন, অভিনয় কম কর। কোন অভিনয় করলে খবর আছে? আমরা কিচ্ছু বলিনি তাকে, আমরা ধরছি সেনাবাহিনীর হাতে তুলে দিব। এবং ছাত্রলীগে কি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি, সবাই কেউ যদি এই ধরনের অস্ত্রপাতি যারা যেখানে রেখেছো ভাই, তোমাদের খবর আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ ভাই রয়েছেন, দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই দালাল এবং প্রভিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে, এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে। পদত্যাগ করতেছে না কেন? পদত্যাগ করবে না? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে, কিন্তু তারা পদত্যাগ করছে না। এর মূল কারণ আমরা জেনেছি গত 8 তারিখ 9 তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র থেকে আমাদের শাহজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে। আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে, জানাইছে, তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি, বাধ্য করেছে। এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয়, রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন। এই প্রশাসন কেবলমাত্র ছাত্রলীগকে সেফ এক্সিট দেওয়ার জন্য, তাদের অস্ত্রপাতি এখান থেকে নেওয়ার জন্য তারা কিন্তু কেবলমাত্র এই ধরনের অভিনয় চালাচ্ছে। কিন্তু বাস্তব হচ্ছে এই প্রশাসনের এই দোসর, এই প্রভিসি সেকেন্দার, এই প্রভিসি বেনু কুমার দে এবং এই ভিসি তাহের এক দালাল। দালাল যদি না হয় এই অস্ত্র নিয়ে কিভাবে এই ক্যাম্পাসে ঘুরে? এটা কি কোনো ফেক অস্ত্র?
তুই বল এটা ফেক জোরে বল এই মারা শট আরে নির্দেশিস কেন তুই? জোরে বল কে বলছিস এটা কে বলছে এটা রিয়েল অস্ত্র কেন বললি তুই? আমরা কেউ কিছু ওকে বলবো না আমরা কেউ কিছু বলবো না সবাই লাইভে থাকেন কে পাঠাইছে? আমরা তো কিছু বলিনি সবাই লাইভে থাকেন কাইসার বানাইছে কাইসার কোন এটা কাইসারের অস্ত্র কাইসার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স এর কাইসারের এই অস্ত্র এই, কথা আমি বলবো আপনারা শুনেন শুধু মনোযোগ দিয়ে সাংবাদিক ভাইরা এবং কাইসার কোন সেশন এই কথা হবে বলতে হবে কিন্তু এখন তা তুই মরবি জোরে বল কোন ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স এর কাইসার এই বাড়ি দেখেন। কোথায় 2 নাম্বার গেটে স্থানীয় সে সম্ভবত স্থানীয় 2 নাম্বার গেটে অভিনয় অভিনয় কম করে। মায়ের অভিনয় করলে লাঠি এখানে রেডি আছে